গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। মাঝে শরীরটা খারাপ হয়েছিল, একটু বসি, হাঁপিয়ে গেছে সিঁড়ি উঠতে উঠতে, একটু শ্বাসকষ্ট হচ্ছিল। তো এখন একটু ভালো আছি, ভালো লাগছে। আর এখন বাজে কটা জানো? 11:30। তো আমি সকালবেলা ভাত রান্না করেছি আর বাজার থেকে এলাম, হাঁপিয়ে গেছি। তো ছাদে এসে জামা কাপড় মেলতে, তো ওয়েদারটা দেখো এতটাই খারাপ হয়ে রয়েছে, রোদ নেই, একদমই রোদ নেই। তারপরে আবার হাওয়া দিচ্ছে, আর জামা কাপড় 2 দিন হয়ে গেছে শুকাচ্ছে না, জামা কাপড় সেইভাবে রয়ে গেছে, তবু মেলতে হবে। তো ভাবছি কি করব, জামা কাপড়গুলো কি মেলে দেবো কি দেবো না। হাঁপিয়ে গেছি বাবা। তো চলো আগে একটু কাজ টাজ করে নিই, তারপরে আবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। সকালে এখনও কিচ্ছু খাওয়া হয়নি, শুধু একটু চা খেয়েছি। আর উঠেছি আজকে উঠেছি আজকে 9:30টার সময়। তো উঠে কি আর ওই অতবেলায় উঠে কি কাজ হয়? তো তাড়াহুড়ো লেগে গেছে, তো বেশি কথা বলবো না, কাজ করি। তো চলো, বেলা এখন 11:30 বাজে। 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো আমি কি করছি না করছি। দেখো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এখন নিচে যাব। নিচে গিয়ে যে সবজিগুলো এনেছি সেগুলো আবার গুছিয়ে রাখবো, তারপর রান্না করব। তো চলো, নিচে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো আমার মেয়েটা একটা সিম নিয়ে চলে গেল, আর যখনই বাজার করে আনি একটা দুটো সিম নিয়ে যাবে আর নষ্ট করবে। তো এখানে এনেছিলাম মাছ, ধনেপাতা, পালং শাক, বেগুন, আর বেগুন এনেছিলাম আজকে অনেক। সঙ্গে ছিল আদা, টমেটো, পেঁপে, কাঁচকলা, পেঁয়াজকলি, উচ্ছে, শিম, সজনে ডাঁটা, ফুলকপি। তো মোটামুটি এইগুলো এনেছিলাম একটু শুক্তো খাবো বলে। তো তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম কেমন যেন একটু অন্ধকার হয়ে আসছে। আর কিছুক্ষণ আগেই মা বলেছিল যে সারা রাত বৃষ্টি হয়েছে, মা সকালে ফোন করে বলেছিল। তো দেখলাম যে ওয়েদারটা কেমন হয়ে যাচ্ছে, তো ছাদে গেলাম দৌড় দিয়ে। ছাদে গিয়ে দেখলাম এ বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আর রশ্মি আর আরও তো অবাক হয়ে গেছি যে বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি। তো মানে কি বলবো, পুরো মনে হচ্ছে মানে সিকিমে চলে গেছি, আর আমাদের কলকাতাতেই বরফ পড়ছে। তো এই নিয়ে একটু আমরা বদমাইশি আর কি ফাজলামিও করছিলাম। তো স্নান হয়ে গেছে, আর রান্নাটা তো হয়েই গেছে। রান্না করে স্নান করে এলাম ছাদে ফুল নিতে। তো আরু শুনতে পেয়েছে মা ফুল তুলতে যাচ্ছে, তো আরু চলে এসছে। তো আরুকে তো আমি স্নান করাইনি আজকে, তো তেল ঠেল মাখিয়ে পুরো ওকে মুড়ে কম্বলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিন্তু শুনছে না। যেই শুনেছে মা ছাদে উঠছে তখনই চলে এসছে আমার সঙ্গে, ছাদে ফুল তুলবে। কিন্তু এসে দেখি বৃষ্টি পড়ছে। দাঁড়াও দাঁড়াও, ভীষণ মানে শীত করছে, ঠান্ডা। আর সব আর কি করে বলছি, আমরা দার্জিলিং চলে গেছি, অনেক কিছু সব বদমাইশি করছি। তো এখন কী করে, হ্যাঁ এই বাবা ফোনটার মধ্যে জল পড়লো। তো ঠিক আছে, আর একটা সত্যি কথা কেউ কি বলবে, কমেন্ট করে জানাবে। তো এই ঠান্ডার মধ্যে কে কে স্নান করেছে আর কে কে স্নান করেনি। তো আমিও প্রথমে ভাবছিলাম যে আমি স্নান করবো না, এত ঠান্ডায় স্নান করতে ইচ্ছা করছে না, কিন্তু আবার ভালো লাগছে না, যে না স্নান না করলে কেমন যেন একটু লাগছিল গায়ে জল না ফেললে। তো আমি দুবার গিয়ে বাথরুমের সামনে থেকে ঘুরে ঘুরে চলে এসেছি। তো ফাইনালি স্নান করে চলে এসেছি আমি। আর কে কে করেছো স্নান সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যেটা করোনি, যারা যারা করোনি তারাও প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো বেশি ছাদে থাকবো না, ঠান্ডা লাগছে। আর ফুল তুলে নিই, কিন্তু আমি তো ফুল তুলতে যাবো, আরও মহারানী আমার সঙ্গে যাবে, কিন্তু আমি তো বৃষ্টি তোকে নিতে চাইছি না। দেখি কি করে ও। তো এখানে আমি পুজোর জন্য জল আর থালাটা ধুয়ে নিয়েছি, আর সঙ্গে ছিল একটু ফুল। পুজো দেওয়া হয়ে গেছে। সারা দিন রাত বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এত ঠান্ডা, এত শীত করছে। তো চা খেয়ে একটু মেশিনে কাজ করে নিয়েছিলাম, আর রাতে করেছিলাম খিচুড়ি।
তো ভিডিওটা করতে বন্ধুরা ভুলেই গেছিলাম যে বন্ধুদের জন্য তো আমার একটুখানি ভিডিও করতে হবে। তো যখনই ফট করে মনে পড়লো, আসলে সবাইকে খেতে দিতে দিতে এটা ওটা করতে করতে ভুলে গেছিলাম। তো দেখো অশ্মির খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, তো সাইডে দাদাও খেতে বসে পড়েছে। দাদা ওখানে খেয়ে নিচ্ছে আর তোমাদের দাদা তো অবশ্যই ওখানে বসে খাচ্ছে। আর এতটাই ঠান্ডা লাগছিল, তো অশ্মি বলছিল মা বাইরের ওয়েদারটা একটু দেখো। তো জানলাটা খুলে দেখতে না দেখতেই ভাই এতটাই ভয় পেয়ে গেছি। তো দেখো তোমরা কিভাবে ঠান্ডা আর কীভাবে কুয়াশাটা ঢুকছে, তোমরা জাস্ট দেখো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তো আমি বেশিক্ষণ আর ওখানে ছিলাম না, কিছুটা সময় তোমাদের জন্য একটু ভিডিও করার জন্য একটু থেকে আমি তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম। এতটা স্পিডে কুয়াশা আর ঠান্ডাটা ঘরে ঢুকছে জানলাটা খোলার পরে, তো আমি আর থাকতে পারলাম না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বললাম টাটা।